মেডিকেলে গেছি, সিট পাই না। তারপর মনে করেন ডাক্তার পাওয়া যায় না, নার্স পাই না, ওষুধ পাই না। ধরলাম দালাল, কিছু টিপস দিলাম। বিএটিতে গেছি, 3বার ফেল দিছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো ঘুরতে ঘুরতে আজকে আবার বিএটি অফিসে চলে আসলাম, কারণ গাড়িটার ফিটনেসের মেয়াদ শেষ। তাই ফিটনেস যদি না করাই আবার মনে করেন পুলিশের হয়রানি মামলা, তাই ফিটনেসটা করতে আসলাম। তাই সকাল থেকে আবার আসছি। আসার পর এখন যেখানেই যাবেন দালাল, তো দালালে আমার বললো যে ভাই বসেন, আধা ঘন্টা আমাকে সময় দেন, আমি করে দিচ্ছি। আমার কাছে আধা ঘন্টা সময় চাইলো, আমি তো 2 ঘন্টা বইয়ে রইলাম। ও আর আধা ঘন্টা কি আমার 2 ঘন্টার সমান নাকি? ঠিক আছে, আমাকে বললো যে ভাই আধা ঘন্টা সময় দেন, আমি করে দিচ্ছি। আধা ঘন্টা সময় দেন, আমি করে দিচ্ছি। তো আমার 2 ঘন্টা হয়ে গেছে, এখনো আর আধা ঘন্টা হয় নাই। ওর কাছে আধা ঘন্টা আর আমার কাছে 2 ঘন্টা ওভার হয়ে গেছে। তো যেখানে যাবেন, আপনি এয়ারপোর্টে যাবেন দালাল, বিএটিতে যাবেন দালাল, ট্রেন স্টেশনে যাবেন দালাল, লঞ্চ ঘাটে যাবেন দালাল, বাস স্ট্যান্ডে যাবেন দালাল, বাস টার্মিনালে যাবেন দালাল। মানে এক কথায় এ টু জেড দালাল থেকে শুরু, দালাল থেকে শেষ। গুরুত্ব যে পয়েন্টে মেডিকেলে যাবেন সেখানেও দালাল, প্রত্যেকটা পয়েন্টে দালাল। ঠিক আছে, আর আপনি যদি দালাল ছাড়া কাজ করতে যান, আপনি পারবেন না। দালাল ছাড়া কাজ করতে গেলে আপনি পারবেন না, কারণ আপনার ঝামেলা হবে, আপনাকে ভোগান্তির শিকার হইতে হবে। ঠিক আছে, তাহলে মনে করেন আপনি কাজ করতে পারবেন না। তো আপনি যদি দালাল দিয়ে কিছু টাকা দিয়ে কাজ করেন, অবশ্যই মনে করেন আপনি ক্লিয়ার করে যাইতে পারবেন। আর দালাল ছাড়া করতে গেলে কেন এই দালাল কেন ইউজ করতে যাব? আমার কথা একটা, আমার কাজ আমি নিজে করব, কিন্তু এখন এই দালালের মাধ্যম থেকেই কিন্তু কাজটা করানো হয়। তার মানে যারা কাজটা করে এরা তো মানে পয়সা মনে করেন কিছু ডাইরেক্ট চাইতে পারে না, দালালের মাধ্যমে এরা মনে করেন সিস্টেম করে নেয়, এইটাই মনে হয়। কিন্তু এখন দালাল সিস্টেম করে, ঠিক আছে। তো যেখানে যাবেন সবখানেই দালাল। বাংলাদেশে দালাল ছাড়া কোনো কাজ নাই আমার জানা সত্ত্বে। আমি তো যেখানেই করছি দেখি এই অবস্থা। তো আপনারা কি জানেন? আমি যেটা দেখলাম, আমার যেখানে কাজ করতে যাই আমি, তখন আমার কাছে যেগুলো আসে সেইগুলো বললাম। বিএটিতে গেছে, পরীক্ষা দিয়েছি, 3বার ফেল দিছে। মেডিকেলে গেছি, সিট পাই না। তারপর মনে করেন ডাক্তার পাওয়া যায় না, নার্স পাই না, ওষুধ পাই না, খাবার ঠিক মতো পাই না। ধরলাম দালাল, কিছু টিপস দিলাম, হ্যাঁ সব কমপ্লিট। ট্রেন স্টেশনে গেলাম, সিট পাই না। এখন কি করে মাথা ঘুরে, ধরলাম দালাল, পাইলাম সিট, সেখানেও ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে। তারপর লঞ্চে গেলাম, সিট পাই না, তাই 200 টাকা দিলাম, লঞ্চের দালালে সিট দিয়ে দিতেছে। কোন বাস স্ট্যান্ডে গেলাম, দালালে ধরছে, ভাই কই যাবেন? আমি কই যাবো অমুক যায়, কই গাড়ি পাই না, কয় আনে দিক। আমার তাইতে 500 টাকা নিয়ে 300 টাকা দিয়েছে বাসালারে, আমার ইঞ্জিল বক্সে উড়েই লই গেছে। ইঞ্জিল টুল আছে না বাসে, ওই ইঞ্জিলের উপর করে নিয়ে গেছে। ঠিক আছে, তো দালাল দেখেন, এয়ারপোর্টে যাবেন, সেখানে বাহির রাষ্ট্রে যাইতে হলে দালাল লাগবে। ঠিক আছে, যে কান্ট্রিতে যাবেন দালালের মাধ্যমে যেভাবে হোক আপনি যাইতে পারবেন। তাই আমি দেখি দালাল ছাড়া বাংলাদেশে কোনো একটা পাথা লড়ে না। আসল যে মেডেল পয়েন্ট গুলা, সেই পয়েন্টে দালাল থাকে। আর আপনি যাবেন, আপনি পারবেন না। আপনি বিআরটিতে পরীক্ষা দিয়ে যাবেন, পাবেন না। আপনি বিআরটির কাজে যাবেন, গাড়ির ফিটনেস কাগজপাতি করতে যাবেন, আপনি পারবেন না। আপনার ভোগান্তির শিকার হইতে হবে। আপনার পেশায়, খালি পেশায়। কেন পেশায়? আমার কাজ আমিই করতে পারি না, দালাল লাগবেই। দালাল ছাড়া আপনার করাবে না। তো আমরা সকলেই সচেতন হই, দালাল মুক্ত বাংলাদেশ চাই, দালাল ব্যবহার করব না, এবং দালাল পুলিশ প্রশাসন দিয়ে ধরাই দেব। দালাল দিয়ে কোনো কাজ করাবো না, দালাল কোনো থাকবে না, বাংলাদেশ কোনো দালাল থাকবে না, এরকম একটা দেশ চাই। সবাই কি বলেন? যে দেশে কোনো দালাল থাকবে না, যার কাজ সে করতে পারবে নিশ্চিন্তে ভাবে, কোনো ভোগান্তির শিকার হবে না, কোনো পেঁচাপেচি নাই। অফিস আদালতে গেলে খালি পেঁচায়। আমরা যদি যাই কিন্তু আমাদের ঘুরায়, কিন্তু দালালে গেলে দালালে করিয়ে ফেলাইতে পারে। কিন্তু কেন? কোন বিষয় আছে এখানে? এইটা আমরা জানতে চাই। আমার কাছে আমি করব, কেন আমার টাকা, আমার পকেটের টাকা দালালকে দেব? এরা কাহিনী কি? আমরা এই কাহিনীটা জানতে চাই জাতির উদ্দেশ্যে। তো সবাই আমাদের ভিডিওটা সবাই বেশি করে শেয়ার করেন, এবং এই দালাল থেকে বিরত থাকতে চাই। বাংলাদেশের মানুষ দালাল থেকে দূরে থাকতে চায়, যার কাজ সেই করবে ইনশাআল্লাহ। এটা সবাই উদ্যোগ নেন। দালাল মুক্ত বাংলাদেশ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সব জায়গায় পৌঁছিয়ে দেন।